সম্মানিত দর্শক শ্রোতা, কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক, বরাবরের মতো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব হাজারি লাউ চাষ সম্পর্কে। আপনারা অনেকেই আছেন লাউ পছন্দ করেন, বা গরমের সময় অনেকে লাউয়ের সবজি অনেকের কাছে প্রিয় বা পছন্দের সবজি, বা অনেকে বাণিজ্যিকভাবে লাউ চাষ করেন যাতে জমি থেকে একটা স্থায়ী ইনকাম আসে। তাদের জন্য আজকে ভিডিওটি। যারা ছাদ বাগান অথবা বাড়ি ভেঙে লাউ চাষ করেন তারাও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ বিস্তারিত তথ্য পাবেন। আমাদের দেশে দেশি লাউয়ের ভিতরে বা হাজারি লাউয়ের ভিতরে বেশ কয়েকটি জাত আছে। বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3 সহ বেশ কয়েকটি জাতের কিন্তু দেশি বা হাজারি লাউয়ের ভিতরে বীজ পাওয়া যায়। এছাড়া যে হাইব্রিড জাতগুলো আছে এর ভিতরে গ্রিন ডায়মন্ড আছে, বেশ কিছু হাইব্রিড জাত আছে যেগুলো খুবই ভালো এবং যার ফলনও আশানুরূপ ভালো পাওয়া যায়। লাউ চাষের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে সঠিক জাতের উন্নত বীজ সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহে যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনও কম পাওয়ার সম্ভাবনা থেকে যায়। আপনি সঠিক জাতের বীজ সংগ্রহ করার পরে আপনার প্রথম কাজ হবে বীজ থেকে চারা তৈরি। বীজ থেকে চারা তৈরির জন্য অবশ্যই বীজগুলোকে 8 থেকে 10 ঘন্টা অথবা 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। 12 ঘন্টা ভিজিয়ে রাখার পরে বীজগুলোকে পলিব্যাগে নার্সারি পদ্ধতিতে রোপণ করতে হবে। পলিব্যাগে রোপণ করার ক্ষেত্রে পলিব্যাগের সাইজ হবে 5 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজের পলিব্যাগ। নিচে ছোট করে 2 বা 3টি ছিদ্র করে দিবেন। দেওয়ার পরে ওই ব্যাগটায় পর্যাপ্ত পরিমাণে মাটি বা 60% মাটি, 20% জৈব সার, আর 10 থেকে 15% বা 20% রাবিশ বলে বা ইটের গুঁড়া এগুলো ইউজ করতে পারেন, বা 5% ছাই ইউজ করতে পারেন। করে মাটি প্রস্তুত করে ওই মাটিটা পলিব্যাগে দিয়ে তার ভিতরে লাউয়ের বীজ বপন করবেন। প্রতিটি মাদায় 2 থেকে 3 পিস লাউয়ের বীজ বপন করবেন মাটির 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে। লাউয়ের বীজ বপনের পরে লাউয়ের চারা হওয়ার পরে সর্বপ্রথম যেটি করতে হবে, খুঁটি দিয়ে দিতে হবে গাছের সাথে। আর গাছ যখন একটু বড় হবে তখন অবশ্যই মাচা দিয়ে দিতে হবে। মাচা দিলে কিন্তু গাছে পোকামাকড়ও কম হয়, ফলনও ভালো পাওয়া যায়, তাই অবশ্যই মাচা দিতে হবে। আর লাউ গাছে প্লাবন সেচ দেওয়া যাবে না। আমাদের দেশে কিন্তু কৃষকরা অনেক ক্ষেত্রে করে কি, বড় ক্ষেতে মোটরের সাহায্যে বা পাম্পের সাহায্যে ডাইরেক্ট প্লাবন সেচ দেয় বা পুরো জমি ভিজিয়ে দেয়। এইভাবে লাউ গাছে সেচ দেওয়া যাবে না। লাউ গাছে সেচ দিতে হবে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে বা বেশি করে পানি দিতে হবে। গাছ তার প্রয়োজন মতো পানি টেনে নেবে। লাউ চাষের সময়ের ক্ষেত্রে আমাদের দেশে অনেকের সন্দেহ দেখা যায়। লাউ চাষের সময়ের ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে 12 মাসি যে জাতগুলো, এগুলোর জন্য কোনো নির্দিষ্ট টাইম নেই, সারা বছরই কম বেশি চাষ করা যায়। তবে ফেব্রুয়ারি থেকে মে মাস এবং আগস্ট থেকে অক্টোবর মাসে লাউ চাষ করলে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় বা ভালো ফলন পাওয়া যায়। আর লাউ গাছের জমিতে সেচ দেওয়ার ক্ষেত্রে বা পানি দেওয়ার ক্ষেত্রে শুষ্ক মৌসুমে বা শুকনার সময় 5 থেকে 7 দিন পানি দিতে হবে। সপ্তাহে বা 5 থেকে 7 দিন পর পর পানি দিতে হবে। লাউ চাষের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমিটাতে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসে এবং পর্যাপ্ত পরিমাণে রোদ লাগে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আর লাউ চাষের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে কীটনাশক। অনেক ক্ষেত্রে দেখা যায় লাউ গাছে মাছি পোকার আক্রমণ হয় বা বিভিন্ন ধরনের হলুদ পোকার আক্রমণ হয়, বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে অবশ্যই চাইলে আপনারা যদি অর্গানিকভাবে চাষ করেন অথবা বাড়ির ছাদে চাষ করেন সেক্ষেত্রে আপনি চাইলে নিম তেল ব্যবহার করতে পারেন, অথবা আপনি ছত্রাকে যদি আক্রমণ ঘটে বা ছত্রাকের আক্রমণ হয় সেক্ষেত্রে আপনি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। অবশ্যই যদি বাণিজ্যিকভাবে চাষ করেন আপনার স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে চাষ করবেন। আর যদি ছাদের টবে চাষ করেন অবশ্যই একজন অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে চাষ করবেন। যদি কোন ভেদে লাউয়ের বীজের পরিমাণ হয় 4 থেকে 5 গ্রাম, 4 থেকে 5 গ্রাম বীজ হলে 1% জমি কিন্তু চাষ করা সম্ভব। আর 1% থেকে ফলন পাওয়া যায় 140 থেকে 150 কেজি পর্যন্ত, যদি সঠিকভাবে চাষ করা যায়। এছাড়া লাউ চাষ করে একটি বাড়তি আয়ের মাধ্যম আছে লাউয়ের শান বিক্রি বা যে ডগা আছে এইগুলো বিক্রি করেও কিন্তু বেশ ভালো একটা ইনকাম করা যায় বা ভালো একটা আয় করা যায়। তা আপনি যদি লাউ চাষ করতে চান অথবা কৃষি সংক্রান্ত কোনো তথ্য এবং পরামর্শ জানতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর বীজ কিনতে চাইলে ভিজিট করতে পারেন www.sigdaseed.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।